বাবা, কুত্তাগুলো এরকম হচ্ছে কেন? সাইকেল চালাতে চালাতে একেবারে একটা অন্ধকার নিস্তব্ধ জায়গায় চলে এসেছি। এই রাস্তাটা একেবারে নিস্তব্ধ। এই দিকটা একটুখানি গ্রাম্য এলাকা, তো ঘুম আসছিল না, সেজন্য সাইকেলটা নিয়ে একটু বেরিয়ে পড়লাম এই রাতটাকে অনুভব করার জন্য। আর আমার কিছু অতীত জীবনের একটা অভিজ্ঞতা রয়েছে, ভাবলাম সেটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করা যেতে পারে নাকি। রাত্রেবেলায় রাস্তায় লোকজন ছিল না বললেই চলে। 2-4 জন লোককে দেখতে পেয়েছিলাম। এছাড়া মার্কেটে গিয়ে দেখলাম একদম মার্কেট ফাঁকা, কোথাও লোকজন নেই। কে যে তুই কি মাছ মার্কেট তুই কি মাছ মার্কেট পাহারা দিচ্ছিস? বাবা, কুত্তাগুলো এরকম হচ্ছে কেন? বাবা রে, এদের কান্না শুনে তো গাটা একেবারে ছমছমিয়ে উঠলো। ক্যামেরার জন্য দেখতে পাচ্ছেন অনেকগুলো কুকুর আছে। কী রে, তোদের কী কষ্ট হয়েছে এরকম করে কাঁদছিস? যাই বলুন না কেন, দিনের বেলায় জায়গাগুলো যেরকমই লাগুক না কেন, রাত হলেই চেনা জায়গাগুলো যেন অচেনা লাগতে শুরু করে। এই রাস্তাটা একেবারে নিস্তব্ধ। এই দিকটা একটুখানি গ্রাম্য এলাকা, তো সেই জন্য এই রাস্তাটা একেবারে নিস্তব্ধ হয়ে আছে। রাস্তায় একটা জনমানব নেই। ভাবছি আমার গল্পটা আপনাদেরকে বলবো। গল্পটার মধ্যে একটা ভৌতিক ব্যাপার আছে। আমি এক জায়গায় কাজে ঢুকেছিলাম, তো সেইখানে সেই অভিজ্ঞতাটা হয়েছিল। তো সেটাই আমি আপনাদের সাথে আজকে বলবো। আর আজকে রাতের এই পরিস্থিতি একেবারেই পারফেক্ট। সাইকেল চালাতে চালাতে একেবারে একটা অন্ধকার নিস্তব্ধ জায়গায় চলে এসেছি। পোকামাকড়ের আওয়াজ শুনতে পাচ্ছেন? আমার আশেপাশে দূর দূরান্ত অবধি কিন্তু কেউ নেই। আমি এখানে সম্পূর্ণ একা। না, এবার একটু আলোর দিকে যেতে হবে, কারণ এই ফুটেজটা যদি আমার মা দেখে আমাকে আর বেরোতে দেবে না। যাই, মাঠে চলে এসেছি। মাঠে এখানে বসে আমি আপনাদেরকে গল্পটা বলবো, একটা ভৌতিক অভিজ্ঞতা। ক্যামেরা সেট আপ করে নিয়েছি, এবার জমিয়ে গল্পটা বলবো। তো আমার একটা ব্যবসা ছিল ফাস্টফুডের। তো সেই ব্যবসাটা কিছু কারণে লস হয় এবং ধার দেনায় ডুবে যাই। তো ব্যবসাটা মানে হুট করে বন্ধ করতে হয়। এইবারে লোনের কিস্তি তো দিতে হবে, কি করব, তো চট জলদি কাজ খুঁজতে শুরু করলাম। এবারে কাজ তো খুঁজে পাচ্ছি না, চেষ্টা করছি এদিক ওদিক। তো আমার যে সিকিউরিটি গার্ডের কাজ করবি আপাতত কিছুদিন কর, তারপর ভালো কাজ পেলে তুই এটা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ দেখবি। তাই বললাম ঠিক আছে, কারণ আমাকে লোনের কিস্তি দিতে হবে, খুব প্রবলেমের মধ্যে ছিলাম। তো বললাম ঠিক আছে, সিকিউরিটি গার্ডেরই কাজ করব। এইবারে আমি প্রথমে ভেবেছিলাম সিকিউরিটি গার্ডের কাজ দাঁড়িয়ে বসে কাজ করব, তো অতটা অসুবিধা কিছু হবে না। কিন্তু যাই হোক, সেই সিকিউরিটি গার্ডের কাজের অভিজ্ঞতা খুব অন্যরকম ছিল। তো আমি এবারে ঢুকেছি একটা কোম্পানিতে, একটা ফ্যাব্রিকেশন কোম্পানিতে, আমাদের এখানেরই একটা ফ্যাব্রিকেশন কোম্পানিতে আমি কাজে ঢুকেছি সিকিউরিটি গার্ডের। এইবার আমি তো নতুন, এই সিকিউরিটি গার্ডের ব্যাপারগুলো আমি অতটা জানি না। তো আমাকে যেরকম পোস্টিং দেয় সেরকম রাত্রেবেলা গিয়ে যেদিনকে রাত্রে থাকবে সেদিনকে রাত্রে, যেদিনকে দিনে থাকবে সেদিনকে দিনে। এবারে আমার 12 ঘন্টা শিফট, মানে 12 ঘন্টা কাজ করতে হতো। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা, আর সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কাজ ছিল। 12 ঘন্টা ডিউটি। এবার অনেক সময় কি হতো যে ধরুন এটা হচ্ছে পোস্ট ছাড়া যাবে না, যে পোস্টে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে সেই পোস্ট যতক্ষণ না রিলিভার আসছে ছাড়া যাবে না। তো মাঝে মাঝে এরকম 24 ঘন্টা 36 ঘন্টাও করতে হতো। তার কারণ হচ্ছে যে আমার রিলিভার সে হয়তো কোনো কারণে আসতে পারেনি, তো আমাকেই আবার এক্সট্রা ডিউটিটা করতে হবে।
তো ওই জায়গাটা খুব সমস্যা হতো, কারণ ঘুম টুম একেবারে উড়ে গিয়েছিলো। আর আমি কাজ করতাম, নতুন ছিলাম। তো এবারে সিস্টেম, আমাদের যে প্ল্যান্টটা ছিল ওই প্ল্যান্টে আমরা 3জন রাত্রিবেলা সিকিউরিটি গার্ড থাকতো। একদম ব্যাক সাইডে একটা পোস্ট ছিল, মাঝখানে রাউন্ড দেওয়ার একটা পোস্ট ছিল, আর গেটে একজন থাকবে মোটামুটি। তো আমি নতুন ছিলাম, এবারে আমাকে প্রায়শই ব্যাক সাইডে পোস্টিং দিয়ে দিত। আর ব্যাক সাইডটা একটুখানি ডেঞ্জারাস ব্যাপার ছিল, কারণ সেখানে মাঝে মাঝে পাঁচিল টপকে টপকে না চোর টোর ঢুকে যেত, ওই লোহার বিম ইত্যাদি সমস্ত কিছু চুরি করার জন্য। তো এরকম রাত্রিবেলা ওখানে কাজও হতো, ওয়ার্কশপে কাজ হতো, ব্যাক সাইডেও বিভিন্ন ফ্যাব্রিকেশনে কাজ হতো, নাইট ডিউটি করতো। তো একদিন আমি এরকম কাজ করছি, আর শীত বর্ষা গ্রীষ্ম, তো মাহলটা আলাদা থাকতো। তো এরকম বর্ষাকাল ছিল, পেছনে শেডের নিচে কাজ চলছে, আর আমাদেরকে রাউন্ডে বেরোতে হতো, আর ঘন ঘন ছবিও দিতে হতো, যে রাউন্ডে গেছি, গিয়ে এরকম ছবি তুলে দেখাতে হতো যে এখানে আমি গেছি, এই জায়গাটা স্পটটা চেক করেছি, সব ঠিকঠাক আছে, এগুলো রিপোর্ট করতে হতো। তো পেছনে একটা জঙ্গলময়, মানে ওই সাইডটা না পুরো ফাঁকা জায়গা, ঠিক আছে, তো জঙ্গলময় জায়গা পেছন দিকটা, ওরকম একটা জায়গাতে আমি রয়েছি, টর্চ মারছি। ওখানে একটা লেবার এসে বলছে যে তুমি একা, তো রাত্রেবেলা এদিক ওদিক ঘোরাফেরা করবে না। আমি বলছি কেন? আমি বলছি চোর ডাকাত ঢোকে বলে। বলছে দেখো চোর ডাকাত তো আছে, এবারে আমাদের তো এবার চোর ডাকাত ঢুকলো মানে আমি গিয়ে তার সাথে লড়াই করলাম, ওরকম নয়। চোর ডাকাত ঢুকলে নিজের সেফটিটা আগে, নিজেকে সেফ করে আমি একটা জায়গায় চলে আসলাম, দিয়ে আমি ইনফর্ম করলাম যে চোর এসছে, তো সেটা ঠিক আছে, বাট আমি তো নিজে গিয়ে লড়তে পারবো না। তো নিজের সেফটিটা মেনটেন করে চলতাম, দূর থেকে চেক করতাম কোনো চোর এসছে কি না, কেউ ঢুকে পড়েছে কি না। তো আমাকে বললো যে না, এখানে চোরের কোনো ব্যাপার নেই, অন্য ব্যাপার আছে। আর এবার রাত্রেবেলা বলছে, তখন হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আমি বলছি কী অন্য ব্যাপার কি? বলছে এখানে না এরকম এই জায়গাটা আগে তো ফাঁকা জায়গা ছিল, এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এখানে মরা টরা পোড়াতো, এই জায়গাটা ভালো না, আমরা অনেক দেখেছি এরকম উল্টাপাল্টা জিনিস দেখেছি। তো লাল শাড়ি পরা মহিলা দেখেছি, তারপরে সাদা শাড়ি পরার মহিলা দেখেছি, এই সমস্ত জিনিস, ভূত প্রেত আছে, তুমি একা ঘোরাফেরা করবে না। এবার আমি তো প্রথমত বিশ্বাস করিনি, কারণ আমার কাজের তখন প্রায় 1 মাস হয়ে গেছে। তো আমি ওরকম কোনো উল্টাপাল্টা জিনিস কিছু অভিজ্ঞতা আমার ছিল না। এবারে সিকিউরিটি গার্ডের যারা ছিল তারা না আমাকে ভয় দেখাতে শুরু করলো, যারা সিনিয়র ছিল। বললো যে হ্যাঁ রে, সত্যি আছে, এই ওয়ার্কশপের ভিতরে আছে, হ্যাঁ ওয়ার্কশপে মেশিন অটোমেটিক চালু হয়ে যায়, ঠিক আছে, তো তুই একা যখন ব্যাকে থাকবি তখন খুব সাবধানে থাকবি, ঠিক আছে, নাহলে কিন্তু তোর বিপদ হয়ে যাবে, এই হয়ে যাবে, এই করে ভয় দেখাতো। আর ওরা না আমাকে ব্যাকেই খালি দিত। আর আমার কি হতো বলুন তো, এইসব শোনার পর দিয়ে লেবারগুলো আমাকে বলতো যে এখানে ভূত আছে, হ্যাঁ ওয়ার্কশপের মধ্যে আছে, বাইরে আছে, ঘোরাফেরা করে, এইভাবে আমাকে ভয় দেখাতো। তো একদিন এরকম বাইরে আমার থাকতে খুব ভয় লাগতো, একা থাকতাম, ভয় ভয় করতো। একদিকে চোরের ভয় তো ছিলই, তারপরে আবার ভূতের ভয়ও তার সাথে অ্যাড হয়ে গেছে। এবারে আমার তো এদের ধরুন বৃষ্টি পড়ছে, আর রাত্রে না বৃষ্টি পড়লে মানে আশেপাশের জায়গাটা না খুব মানে ভয়ঙ্কর হয়ে ওঠে, আমি ঠিক বোঝাতে পারছি না হয়তো। তো আমি মোটামুটি চেক করতাম, ওয়ার্কশপ যেদিনকে বন্ধ করার দায়িত্ব থাকতো, তো সমস্ত মেশিন লাইট ইত্যাদি সমস্ত কিছু বন্ধ করে বেরাতাম। তো তারপরে নাকি এরকম পরে সকালবেলা গিয়ে যখন চেক করতো সিনিয়ররা, তারা বলতো নাকি এ দেখ মেশিন অন হয়ে গেছে, এরকম করে করে ভয় দেখাতো। তো ভালো কথা। তো এবার সিস্টেম কী ছিল, যে ওই যে বললাম 3জনের পোস্ট, একজন পেছনে থাকবে, মাঝখানে রাউন্ড একজন দেবে, আর একজন গেটে থাকবে। এবারে মাঝখানে রাউন্ড যে দেবে সে রেস্ট নিতে চলে যেত, ঘুমাতে চলে যেত লুকিয়ে। এইবারে আমি পেছনে পুরোটাই একা, ওয়ার্কশপ থেকে শুরু করে পেছনে পুরোটাই আমি একা হয়ে যেতাম। তখন আরও ভয় করতো, কারণ গেট ছিল অনেকটা দূরে। আমার কিছু যদি এমার্জেন্সি হয়ে যেত, ফোন যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, তাহলে আমার দৌড়ে আস্তে 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 অনেক টাইম লাগবে। তো একদিন এরকম হয়েছে কি, ওয়ার্কশপের কাছে মানে ওয়ার্কশপের ভেতরে কাজ চলছে, একটা লেবারই কাজ করছে, ও খুব ভয়ে ভয়ে আছে, ঠিক আছে, ওরও ভয় করে ওয়ার্কশপের মধ্যে ভূত আছে শুনেছে। তো আমাকে বলছে যে তুমি আমার কাছে কাছে থাকবে, দূরে যাবে না, আমি একা কাজ করছি। আমি বলছি ঠিক আছে, কিন্তু আমাকে তো রাউন্ড মারতে যেতে হবে। এবারে আমি রাউন্ডে বেরিয়েছি,
তো রাউন্ড থেকে আসছি, দেখি ও ওয়ার্কশপ থেকে চিল্লাতে বেরাচ্ছে। আমি বলছি কী হয়েছে বলো 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 কী হয়েছে। এবারে একদম হাঁস ফাঁস করছে, ঠিক আছে, খুব ভয় পেয়ে গেছে, চোখ ফোক লাল হয়ে গেছে, বড় বড় চোখ হয়ে গেছে, মানে কী যে দেখে নিয়েছে যেন ভগবানই জানে। ও তো আমারও ওকে দেখে ভয় পেয়ে গেছি। এবারে আমি সিনিয়রকে ফোন করছি, লেবারের পাশে একটু দূরে লেবারদের কোয়ার্টার ছিল, সেখানে কোয়ার্টারের লোকরা ছুটে ছুটে এসছে, কী হয়েছে না, সব মেশিন বন্ধ ছিল, ওর খালি ওয়েল্ডিং মেশিন যেটা ছিল সেটাই অন ছিল। তো ও বলছে যে একটা বিশাল বড় মেশিন আছে, ওই মেশিনটা অন হয়ে গেছে। এবারে আমি নিজে ওই দিনকে ওয়ার্কশপে সমস্ত, দেখুন ওয়ার্কশপের একটা কোনায় কাজ হচ্ছে, বাকি মেশিন বন্ধ, লাইট বন্ধ, শুধু ওই কোনারই লাইটটা জ্বলছে আর ওখানের মেশিনটা জ্বলছে। এবারে অপর দিকের একটা মেশিন কী করে অন হয়ে গেল আমারও মাথায় ঢুকলো না, আমিও না খুব জোর ভয় পেয়ে গেছি। আমি বলছি এরকম কী করে হলো। ওকে তো সামলাচ্ছে, লেবারদের মধ্যে একটা হইচই পড়ে গেছে যে এ তো অনেক ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক আছে। তারপরে একটা ওদের সিনিয়র কেউ এসছে, সিনিয়র এসে দেখছে যে মেশিনটায় হাওয়া নিয়ে নিয়েছে। ওই হাওয়া নিয়ে নেওয়ার ফলে মেশিনটা অটো করা ছিল, অটোমেটিক চালু হয়ে গেছে। এইবারে আপনি বলুন যে মানে এত রকমের মানে অভিজ্ঞতা হয়েছে যে একটা মেশিন হাওয়া নিয়ে নেওয়ার ফলে অটোমেটিক চালু হয়ে গেছে, সেটা নিয়ে কতটা ভয়। তো এবারে সবাই যে যার রুমে চলে গেল, ঠিক আছে, ও আবার কাজ করতে শুরু করলো। হ্যাঁ, মেশিনটা অটোমেটিক চালু হয়েছিল ঠিকই, কিন্তু তাও ওই যে ভয়টা আমি পেয়ে গেছিলাম। আমি আর রাউন্ডে ফাউন্ডে যাইনি, ঠিক আছে, আমি ওর সাথে ছিলাম। ও একা একা কাজ করবে না, ও কাজ করছিল, আমি ওর সাথে বসেই ওখানে দেখছিলাম, ওর কাজ দেখছিলাম। তারপর সকাল হতে রীতিমতো বাড়ি আসলাম। তো এই একটা অভিজ্ঞতা হয়েছিল। তখন যখন কাজ করতাম এরকম একা, শীতকালে কুয়াশা পড়ছে, একা পেছনের দিকে আমি ব্যাক সাইডেই, মানে 90% দিন আমি ব্যাক সাইডেই ছিলাম, কিছু কিছু দিন গেটে বা মাঝখানে রাউন্ডের এই পোস্টটাতে ছিলাম। তো ভয় লাগতো। তবে সত্যি কথা বলতে এই যে অলৌকিক বিষয়টা, যে আদৌ ভূত আছে না নেই, হ্যাঁ, এটা এর প্রশ্নের উত্তর আমার জানা নেই। এগুলো নিয়ে চর্চা করতে আমার ভালোই লাগে, বিশ্বাস করতেও ভালো লাগে যে ভূত আছে, যেহেতু আমার এইগুলো একটু ভালো লাগে আর কি। কিন্তু সত্যি কথা বলতে দেখলে এটা, মানে এটা বোঝা যায় যে এই সমস্ত ঘটনার পেছনে কোনো না কোনো একটা সায়েন্টিফিক রিজন কিছু থাকেই। যখন মেশিনটা অন হয়ে গেছিলো তখন কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ আমি নিজের হাতে মেশিনটা বন্ধ করেছিলাম। ওটা কী করে চালু হয়ে যেতে পারে আমার মাথায় ঢুকছিল না। আর এই যে এরা এতদিন ধরে আমার কান খেয়েছে, ভয় দেখিয়েছে, ফলে আমার মাথায় কিন্তু অলৌকিক ঘটনাগুলোই চলছিল। আমি বিশ্বাস করে নিয়েছিলাম যে এখানে কিছু না কিছু তো একটা আছেই। কিন্তু যখন ওই সিনিয়র এসে যখন দেখালো যে এটা হাওয়া নিয়ে নেওয়ার ফলে অটো হয়ে গেছিলো, ফলে অন হয়ে গেছে, অন বলতে একটা আওয়াজ গঙ্গা গঙ্গা করে, মানে একটা আওয়াজ হচ্ছিল, তো তখন আমি একটা বিশ্বাস আমার ফিরলো। তো আমার মনে হয় যে অলৌকিকতা আছে কি না জানি না, কিন্তু এই ধরনের ঘটনা যখনই ঘটেছে তার পিছনে একটা মোটামুটি একটা সায়েন্টিফিক কিছু না কিছু যুক্তি তো আমি খুঁজে পেয়েছি। আপনাদের কারো সাথে কোনো এরকম ভৌতিক ঘটনা বা এই ধরনের কিছু ঘটেছে কি না কমেন্টে অবশ্যই জানাবেন। আমার মায়ের কাছে দারুণ দারুণ স্টক আছে সত্যি ভূতের ঘটনার। তো যদি পরবর্তী ভিডিওতে পরবর্তী সময় যদি সুযোগ পাই তাহলে মায়ের সাথে একদিন বসবো। মা দারুণ দারুণ গল্প জানে, মা আপনাদেরকে বলতে পারে। তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে, কটা বাজলো, এখন প্রায় 2টো বাজতে যায়, বাড়ি ফিরবো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর খুব জলদি পরবর্তী ব্লগ আসতে চলেছে। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। ধন্যবাদ, টাটা।